ওয়ার্ডে কাজ করার জন্য প্রথমে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা তিনভাবে ওপেন করতে পারি। প্রথমত আপনি আপনার উইন্ডোজের স্টার্ট বাটনে যাবেন। উইন্ডোজ স্টার্ট বাটনে যাওয়ার পরে একটু নিচের দিকে নামলে দেখতে পারবেন মাইক্রোসফট অফিস ফোল্ডার। অর্থাৎ আপনার এখানে যদি 2013 না হয় 16 হয়, এখানে 16 থাকবে। মাইক্রোসফট ওয়ার্ড 2007 থাকলে এখানে 7 থাকবে। আমার 13 এই কারণে 13 শো করতেছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে এখানে মাইক্রোসফট অফিসের সবগুলো অ্যাপ্লিকেশন থাকবে। তো আপনি নিচের দিকে নামলে দেখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড। এখানে ওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করলে ব্ল্যাঙ্ক নিউ ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক নিউ ডকুমেন্টে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হবে। এ হচ্ছে একটা পদ্ধতি। এখন আমরা আরেকটা পদ্ধতি দেখব। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি আপনার কম্পিউটারের সার্চ বক্সে আপনি লিখবেন ওয়ার্ড, এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড বা শুধু ওয়ার্ড লিখলেও আসবে। যে কোনো একটা লিখবেন, WORD, ওয়ার্ড লিখলাম। সবার প্রথমে চলে এসেছে ওয়ার্ড। আমি যদি এখানে ক্লিক করি তবে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। এখন আমরা দেখব আরেকটা পদ্ধতিটি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব। তো এই জন্য আপনি আপনার ডেস্কটপে কিংবা কোনো ড্রাইভে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন নিউ। নিউতে গেলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা এভাবে ক্লিক করবেন। তখন আপনি এখানে চাইলে যে কোনো নাম দিয়ে দিতে পারবেন। তবে এখানের মধ্যে একটা সুবিধা হচ্ছে কি, আপনি এইভাবে যদি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করেন তাহলে আপনাকে নেক্সটে সেভটা করা লাগবে না। এই হচ্ছে এটার সবচেয়ে বড় সুবিধা। তারপরে এই মাইক্রোসফট ওয়ার্ডটিকে আমরা ক্লিক করে ওপেন করব। ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন করার পরে এরকম একটা আপনার উইন্ডো আসবে। আপনি খেয়াল করে দেখবেন সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডের সবগুলা অ্যাপ্লিকেশনই একই রকম। 2007 বলেন, 13, 10, 13, 16 সবগুলো একই রকম। একটু হালকা একটু চেঞ্জ আছে। তারপর আমি 7টা একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো মাইক্রোসফট ওয়ার্ডের প্রথমত আমরা উইন্ডোটা পরিচিত হয়ে নেব। আমরা যেহেতু খুঁটিনাটি সহ সব জানবো, এই কারণে আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোটা পরিচিত হয়ে নেবে। এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া, এটাকে ওয়ার্ক এরিয়া বলা হয়। উপরে সবার উপরে দেখতেছেন এটা হচ্ছে টাইটেল বার। অর্থাৎ এখানে আপনার ওয়ার্ডটা কি টাইটেলে সেভ আছে এই জন্য এটা নাম দেওয়া হয়েছে টাইটেল বার। তারপরে এই যে হোম ইনসার্ট এগুলো দেখতেছেন, এই বাটনটার নাম হচ্ছে রিবন, এটাকে রিবন বলা হয়। তারপরে এই যে দেখতেছেন এটা হচ্ছে রুলার। রুলার এখানে একটা আছে আর এখানে একটা আছে, এটার নাম হচ্ছে রুলার। তারপর এটা হচ্ছে স্ক্রল বার, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। আর আপনি যদি পেজটা একটু বড় করেন তাহলে এখানে আরেকটা স্ক্রল বার আসবে, এটা হচ্ছে হরাইজন্টাল স্ক্রল বার আর এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। তারপরে এরকম একটা চিহ্ন যে উঠতেছে এটা হচ্ছে কার্সর। অর্থাৎ আপনি এখানে যেটা ওখানে ক্লিক করবেন সেখানে এটা এরকম করবে, এটা নাম হচ্ছে কার্সর। আমি যদি এখানে ক্লিক করি সেটা এখানে চলে আসবে, এটার নাম হচ্ছে কার্সর। এটা হচ্ছে ক্লোজ বাটন, আপনি এখানে ক্লিক করে এমএস ওয়ার্ডটা ক্লোজ করতে পারবেন। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন, অর্থাৎ আপনি এখানে ক্লিক করে এটাকে ম্যাক্সিমাইজ করতে পারবেন। আর এটা হচ্ছে মিনিমাইজ বাটন, আপনি এখানে ক্লিক করে এমএস ওয়ার্ডটাকে আপনি মিনিমাইজ করতে পারবেন। আমাদের মোটামুটি এমএস ওয়ার্ডের উইন্ডো পরিচিতিটা হয়ে গিয়েছে। এখন আমরা যদি 7 এর ইন্টারফেসটা দেখি বা উইন্ডোটা দেখি, সেটা হচ্ছে হোম বাটন বা অফিস বাটনটা একটু চেঞ্জ, আর মোটামুটি সবই একই রকম। এখন আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে। তো মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম যে অপশনটা সেটা হচ্ছে ফাইল। এটা হচ্ছে পরের ভার্সনগুলোতে। 2007 এর ভার্সনটাতে এটা থাকে হোম বাটন। এই যে দেখতেছেন এটা হচ্ছে হোম বাটন। আপনি এখানে যদি ক্লিক করেন, এই যে আমি ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনফো, এটা আপনার দেখার দরকার নেই আপাতত। দ্বিতীয়টা হচ্ছে নিউ। সাপোজ আমি এখানে কোনো কিছু লিখলাম, আমি যদি প্রথম এখানে নিউতে যাই, নিউতে গেলে একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে। এই যে আমি নিউ দিলাম প্লাস ব্ল্যাঙ্ক নিউ ডকুমেন্টে ক্লিক করব, একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে। এটার কাজটা হচ্ছে নিউ। এই কাজটা আপনি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে করতে পারেন। সেটার জন্য আপনাকে কন্ট্রোল এন এ ক্লিক করতে হবে, তাহলে এটা শর্টকাটে আসবে। তাহলে আপনি যদি ফাইলে গিয়ে নিউতে ক্লিক করেন নতুন পেজ ওপেন হবে। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ওপেন। এই ওপেন দ্বারা আপনি সেভকৃত কোনো ডকুমেন্ট ওপেন করতে পারবেন। সাপোজ আমি এখানে ওপেনে ক্লিক করলাম, তাহলে ওপেনে ক্লিক করার পরে আমি এই যে আমার রিসেন্ট এগুলোতে ক্লিক করলে ওপেন হবে। কিংবা আপনি যদি আপনার কোনো ডকুমেন্ট কম্পিউটারের ভিতরে সেভ থাকে তাহলে আপনি কম্পিউটার গিয়ে ডেস্কটপে গিয়ে যে কোনো কিছু আপনি ওপেনে ক্লিক করবেন, ওপেন হবে। অর্থাৎ আপনি ওপেন দ্বারা কোনো সেভকৃত ডকুমেন্ট ওপেন করতে পারবেন। এটার শর্টকাটটা হচ্ছে
কন্ট্রোল ও দিলেও সেম কাজটা আপনি শর্টকাটে করতে পারবেন। তারপরে যে অপশনটাতে যাব সেটা হচ্ছে সেভ। আপনি যদি কোনো ডকুমেন্টকে সেভ বা সংরক্ষণ করতে চান তাহলে আপনি ফাইলে গিয়ে এই সেভে ক্লিক করবেন। আমার এই ডকুমেন্টটা কিন্তু সেভ, আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম, ফাইলে গিয়ে সেভে ক্লিক করলাম। এখন আমি সেভটা কোথায় করব? ডেস্কটপে করব না মাই কম্পিউটার অন্য কোথাও ব্রাউজ করে করব? তা আমি আপাতত জন্য ডেস্কটপে করছি, আপনি অবশ্যই ডেস্কটপে করবেন না। আমি ডকুমেন্ট দিলাম, দেখুন এটা সেভ হয়ে গিয়েছে। তো এই সেভের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস চাপলে আপনাকে এত কষ্ট করে ফাইলে গিয়ে সেভ করতে হবে না। তারপর আমরা যাব পরের অপশনের জন্য আপনি ফাইলে গিয়ে সেভ অ্যাসে যাবেন। সেভ অ্যাসটা হচ্ছে কি, একটা ফাইল সেভ করা আছে, মনে করুন আমার এই ফাইলটা সেভ করা আছে, এটাকে আমি সেভ অ্যাস করব, আবার নতুন করে সেভ করব, সেভ হুবহু আরেকটা কপি। এই জন্য আপনি ফাইলে গিয়ে সেভ অ্যাসে যাবেন, আপনি যেখানে নতুন করে সেভ করতে চান ওখানে নতুন করে কোনো নাম দিয়ে সেভ দিয়ে দিবেন, বাস ফাইলটি নতুন করে সেভ অ্যাস হয়ে যাবে। তারপর এখান থেকে আরো যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে, আপনি যদি এই প্রিন্টটা আমাদের পরে আসবে, তারপর সিরিয়াল আসতেছে তাই বলতেছি, এখানে আপনি প্রিন্টে পাবেন। প্রিন্টে ক্লিক করলে আপনার যে ডকুমেন্টটা প্রিন্ট দিতে চান প্রিন্টে গিয়ে প্রিন্টে সিলেক্ট করে ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। আর প্রিন্টারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি। তারপর অপশনগুলো অনেক অ্যাডভান্স অপশন, আপনার জন্য আপাতত লাগবে না, পরে আমি কোনো এক সময় দেখিয়ে দেবো। সেটা হচ্ছে শেয়ার, আপনি শেয়ার করবেন, এক্সপোর্ট কোনো ফাইল আপনি এখানে আনতে চাইলে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লোজ, আপনি ফাইলটা ক্লোজ করবেন, তাহলে এখানে ক্লোজে ক্লিক করলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে, এখানে কোনো ফাইল ওপেন নাই। এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে প্রটেক্ট হচ্ছে আপনি ফাইলটা কিভাবে প্রটেক্ট করবেন, আপনি ফাইলটাকে লক করতে পারবেন কিংবা আপনার লেখাগুলোকে আপনি প্রটেক্ট করতে পারবেন। এটার জন্য আপনি বিস্তারিত ভিডিও পাবেন। তারপর আমরা যদি একটু 7 এর দিকে খেয়াল করি, প্রথম হচ্ছে সেম আগের মতো নিউ, ওপেন, সেভ অ্যাস, প্রিন্ট, শুধু এখানে একটু প্রিপেয়ারটা ভিন্ন, প্রিপেয়ারটা সেম, ওই যে আমি এখানে প্রটেক্ট দেখালাম, এখানে প্রটেক্টটা হচ্ছে প্রিপেয়ার, সেম সেন্ড হচ্ছে এখানে শেয়ারটা, আর বাকিগুলো তো একই ক্লোজটা। এখন আমি এমএস ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাবটা অর্থাৎ হোম ট্যাবটা নিয়ে আলোচনা করবো। এখানে ইনসার্ট আছে, ফার্স্ট আমি হোম ট্যাবটা নিয়েই যাব, এটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নেবেন। এখন আমরা যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন একটা সিজার চিহ্ন, অর্থাৎ এটাতে আপনি কাট করবেন, এটার নাম হচ্ছে কাট, এটা এখন ইনঅ্যাক্টিভ আছে। আমি কোনো কিছু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, আপনি যদি মাইক্রোসফট অফিসের যে কোনো একটা প্রোগ্রাম আগে জেনে থাকেন বা পারেন, তাহলে অন্যগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়। যেন আপনি এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা যে কোনো কোথাও যদি আপনি বেসিক এগুলো জানেন, কাট, কপি, পেস্ট, সিলেক্ট, এগুলো সাধারণত সব জায়গায় একই রকম, জাস্ট আপনি একটা পারলে আর একটা সহজ হয়ে যাবে। তারপর দেখতে থাকুন। তো এখানে কাট করার জন্য প্রথমে আপনি কি কাট করতে চান, অর্থাৎ আপনি কতটুকু লেখা কাট করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। আমি যদি এতটুকু কাট করতে চাই এটা সিলেক্ট করবো, বা এতটুকু করলে সিলেক্ট করবো। সিলেক্ট করে এই কাট অপশনে ক্লিক করবেন। আমি কাট দিলাম, আমার লেখাটা কাট হয়ে গিয়েছে। এটা হচ্ছে কাট, আপনি কোনো কিছু কেটে ফেলবেন, তবে কাট করলে এটা কিন্তু কপি আকারে থেকে যায়, কিন্তু কাট হয়ে চলে যায় কিন্তু কপির মতো থেকে যায়। আর এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। তারপর যেটা দেখছেন সেটা হচ্ছে পেস্ট। আপনি পেস্টটা হচ্ছে আপনি কোনো লেখা যদি কপি করেন এটাতে ক্লিক করে পেস্ট করতে পারবেন, কিংবা কাট করলেও এটা পেস্ট হবে। এই যে আমি যেটা কাট করেছি সেটা এখানে পেস্ট করলাম, এই দেখুন কাট করা লেখাটা পেস্ট হয়ে গেছে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি। আবার এই পেস্টের ভিতরে কিছু অ্যাডভান্স অপশন আছে, আপনি পেস্টে যদি নিচে অ্যারো চিহ্নতে ক্লিক করেন, পেস্টটা আপনি কিভাবে করবেন, আপনার সোর্স ফরম্যাটিং সহ করলে এইটাতে ক্লিক করবেন, মার্জ ফরম্যাটিং গেলে এটাতে করবেন, কিপ টেক্সট অনলি, শুধুমাত্র টেক্সট টুকু করবেন, তাহলে এটাতে ক্লিক করবেন। আর স্পেশাল পেস্টে গেলে এখানে আরো একটা অপশন পাবেন, ফরম্যাট টেক্সট, HTML ফরম্যাট, কোন ফরম্যাট আপনি পেস্ট করতে চান এটাও পাবেন। এটা অ্যাডভান্স লেভেলের, পরে আপনি দেখিয়ে দেব। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কপি। কপিটা হচ্ছে কোনো কিছু হুবহু কপি করা, এই জন্য আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কতটুকু কপি করবেন ততটুকু আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এতটুকু কপি করবো, এই জন্য এতটুকু সিলেক্ট করলাম, তারপরে এই বাটনে ক্লিক করলাম, এটা কপি হয়ে গিয়েছে। আর এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। আমি কপি কেন করবো, আমি নিচে লেখাটা আমার আরো প্রয়োজন, এই জন্য আমি পেস্টে ক্লিক করলাম, সেম আমার কপিকৃত জিনিসটি পেস্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে কপি।
তারপর যে অপশনটা সেটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে আগে যে একটা ফরম্যাট আছে ওটাকে হুবহু ওই ফরম্যাট করা, এটা হচ্ছে এটার সংক্ষেপে নিয়মটা। সাপোজ আমি এই লেখাটুকু মনে করেন আমার অনেক বড় এবং বোল্ড, আমি এটাকে এটার ফরম্যাটে করব, তো এখানে আবার কষ্ট করে ফন্ট দিয়ে বড় করতে হবে। এটা না করে আমি এটা সিলেক্ট করব, এই ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব, যেটাকে ফরম্যাট প্রিন্টার বা এরকম করতে চাই সেটাকে এইভাবে সিলেক্ট করে দেব। ওটা দেখুন ওটার মতো হয়ে গিয়েছে। আমি এটা ধরে এটাতে সিলেক্ট করে দিব, সেম ওটার মতো হয়ে যাবে। এখানে একটা টেকনিক আছে, আপনি যদি প্রত্যেকবার সিলেক্ট করেন তাহলে কিন্তু এটা চলে যাবে। সিলেক্ট করে আমি দিলাম, দেখুন এটা আবার চলে গিয়েছে। আপনি যদি অনেকগুলো করতে চান, এখানে একটা টেকনিক হচ্ছে আপনি এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন, এটা কিন্তু এখন থেকে যাবে, দেখুন থেকে যাচ্ছে। এটা হচ্ছে এটার টেকনিক। তার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্লিপবোর্ড। আপনি এটাতে ক্লিক করলে একটা বোর্ড ক্রিয়েট হবে, আপনি কোনো কিছু কপি করলে ওই বোর্ডে গিয়ে এটা জমা হবে। আমি ক্লিয়ার করে সাপোজ আমি এখানে টটুকু শুধু কপি করলাম, এখানে ক্লিপবোর্ডে এই কপিটা ক্লিপ হয়ে যাবে। আমি সাধারণত যদি কপি করি, এখানে ফার্স্টে টটা কপি করলাম, তারপরে আমি এখানে লটা কপি করলাম, সাধারণত কিন্তু কপি আগেরটা চলে যায়, সর্বশেষ যেটা কপি সেটা থেকে যায়। আর ক্লিপবোর্ড করলে আপনার প্রত্যেকটা কপি এখানে থেকে যাবে। আমি ফার্স্টে টটা কপি করেছি, ক্লিপবোর্ড থাকলে আমি ইউতে প্রথমটাতে ক্লিক করলে দেখুন টটা চলে এসেছে। পরেরটা আমি ক্লিপবোর্ড করছিলাম বা কপি করছিলাম, তো এখানে ক্লিক করলে লটা চলে আসবে। এটা হচ্ছে ক্লিপবোর্ডের কাজ। তারপর অপশনটা হচ্ছে ফন্ট। পুরো অপশনটা হচ্ছে ফন্ট সম্পর্কিত এখানে কাজ। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আর একটু ভালো করে দেখুন। অর্থাৎ আমি এখানে যদি কোনো ফন্ট চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই, সেটা ইউজ করব। সাপোজ আমার এই ফন্টটা ভালো লাগতেছে না, আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই ফন্টে ক্লিক করব, ক্লিক করে এটা আমার যেই রকম পছন্দ ওরকম ফন্ট আমি দিলাম। এভাবে আপনি ফন্টের কাজটা করতে পারবেন। তো এইখানে আপনি সেম, আপনার যদি কোন বাংলা ফন্ট থাকে আপনি ইংলিশ দিলে কিন্তু হবে না, আপনি বাংলা ফন্টটাই দিতে হবে, তাহলে ফন্টটা চেঞ্জ হবে। ফন্টের আরো একটা চেঞ্জের অপশন আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তারপর অপশনটা হচ্ছে সাইজ, অর্থাৎ আপনার ফন্টের সাইজটা কত হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি কোন ফন্টটার সাইজ দিব সেটা সিলেক্ট করলাম, তারপরে ফন্টে গিয়ে আমি ফন্ট 8, 10, 12, 14, 30 এভাবে নিচের দিকে যাবেন। সাপোজ আমি 72 দিলাম, ফন্টটা 72 হয়ে গিয়েছে। সাপোজ আপনি এখানে 80 দিবেন, তাহলে কি করবেন? খুঁজে পাচ্ছেন না, তাই তো? কোনো টেনশন নেবেন না, এখানে কার্সর দিয়ে ক্লিক করে ম্যানুয়ালি আপনি 80 বসিয়ে দিবেন, তাহলে দেখুন আমার ফন্টটা 80 হয়ে গিয়েছে। বা আপনি আগের মতো সিলেক্ট করে আপনি এখানে 10 দিবেন, এই যে ফন্টটা 10 হয়ে গিয়েছে। তো আপনি এটা দেখে নেবেন। তারপর অপশনটা হচ্ছে এক ফন্ট করে বড় করা, অর্থাৎ আমি এখানে এক ফন্ট করে বড় করব। এক ফন্ট করে বড় করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, তাহলে এক ফন্ট করে বড় হবে। আর যদি এই অপশনে আপনি ক্লিক করেন, এক ফন্ট করে ছোট হবে। এটার একটা কিবোর্ড শর্টকাট আছে, সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লাস্ট, অর্থাৎ থার্ড ব্র্যাকেট লাস্ট শেষেরটা যদি আপনি ক্লিক করেন এক ফন্ট করে বড় হবে। আর কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ফার্স্ট, অর্থাৎ যেটা দিয়ে শুরু হয় ওটাতে ক্লিক করলে এক ফন্ট করে ছোট হবে। তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস হচ্ছে, দেখুন আমার এখানে কিন্তু কিছু ফন্ট প্রথমটা বড় হাতের, তারপরেরগুলো কিন্তু ছোট হাতের, আবার এটা বড় হাতের, সবগুলা ছোট হাতের। এইগুলো আমি চেঞ্জ করে সবগুলা বড় অক্ষরে দেব, ক্যাপিটাল লেটারে দেব। তাহলে আমি সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে এই চেঞ্জ কেসে যাব। তারপর সেন্টেন্স কেস দিলে শুধুমাত্র প্রথমটা বড় হবে, বাকিগুলা ছোট হবে। দেখুন, আর আমি সেন্টেন্স কেসে গিয়ে যদি লোয়ার কেস দিই সবগুলো ছোট হয়ে যাবে, সেন্টেন্স কেসে গিয়ে আপার কেস দিলে সব বড় হয়ে যাবে, সেন্টেন্স কেসে গিয়ে ক্যাপিটাল ইচ ওয়ার্ড প্রত্যেক অক্ষর বড় হবে, ওখানে গিয়ে টুবেল কেস দিলে শুধু প্রথমটা ছোট হবে, বাকিগুলা বড় হবে। এটা হচ্ছে চেঞ্জ কেসের কাজ। এটার একটা কিবোর্ড শর্টকাট বা একটা টেকনিক আছে, আপনি যদি শিফট F3 তে ক্লিক করেন তাহলে একবার বড় হাতের হবে, একবার ছোট হাতের হবে, আবার সেন্টেন্স কেস হবে। এভাবে আপনি কাজটা করতে পারবেন। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে যে ক্লিয়ার ফরম্যাটিং। আমি এখানে সিলেক্ট করে এই ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করব, কোনো ফরম্যাট থাকবে না, আপনার এমএস ওয়ার্ডের যেটা ডিফল্ট সেটা হয়ে যাবে, নর্মাল ফন্ট হয়ে যাবে এবং নর্মাল সাইজ হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং।
তারপরে যে অপশনটা সেটা হচ্ছে যে বি অর্থাৎ বোল্ড। আপনি বোল্ড করার জন্য সিলেক্ট করে এখানে বিতে চাপবেন, বোল্ড হবে, আবার বিতে চাপবেন, আনবোল্ড হবে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। কন্ট্রোল বি চাপলে বোল্ড হবে। তারপর অপশনটা হচ্ছে ইটালিক। আপনি লেখাটা পাকা করে দেবেন, ইটালিক হবে, এই জন্য সিলেক্ট করে আই চাপবেন, ইটালিক হবে, আবার আই চাপবেন, ইটালিক উঠে যাবে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। তারপরটা হচ্ছে আন্ডারলাইন। আপনি যদি এখানে সিলেক্ট করে আন্ডারলাইনে ক্লিক করেন, এটা আন্ডারলাইন, নিচে একটা আন্ডারলাইন হবে, যতটুকু সিলেক্ট করবেন ততটুকু আন্ডারলাইন হবে। আবার যদি আপনি আন্ডারলাইন উঠাতে চান তাহলে সিলেক্ট করে আপনি এই অপশনে ক্লিক করবেন, আন্ডারলাইন উঠে যাবে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। আপনি কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে, কন্ট্রোল আবার ইউ দিলে আন্ডারলাইন উঠে যাবে। তবে এখানে কিন্তু আরো দিয়ে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, তারপর আপনি আন্ডারলাইন কোনটা দিতে চান, ডাবল আন্ডারলাইন দিতে চাইলে এখানে ক্লিক করবেন, ডাবল আন্ডারলাইন হবে, আবার ক্লিক করবেন, উঠে যাবে, এখানে ক্লিক করবেন। কিংবা যদি আপনি আরো দিতে চান তাহলে এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করে যে এটা চাপ দিলে মোটা হবে, আপনি প্রিভিউ দেখতেছেন যে এরকম হবে। কিংবা আপনি যদি আরো কালার দিতে চান কালার হয়ে যাবে। এটা হচ্ছে আন্ডারলাইন। তারপর অপশন হচ্ছে স্ট্রাইক থ্রু, অর্থাৎ আপনি যদি এটা ক্লিক করেন লেখার মাঝখানে একটা দাগ চলে আসবে, আবার ক্লিক করলে দাগটা চলে যাবে। তারপর অপশনটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, অর্থাৎ একটা লেখা একটা ফন্ট ছোট করব, অর্থাৎ আমি টিউটোরিয়ালের টিটা বড় থাকবে আর লেখাটা সাবস্ক্রিপ্ট নিচে চলে যাবে। তাহলে আমি যতটুকু সাবস্ক্রিপ্ট করব ওই লেখাটুকুকে সিলেক্ট করে সাবস্ক্রাইবে ক্লিক করব, দেখুন নিচে হয়ে গেছে। এই কাজটা সাধারণত গাণিতিকের ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে কাজ করে। সাপোজ আমি 10 এর নিচে 2 দেব, তাহলে আমি 2 লিখবো, লেখার পরে সিলেক্ট করব, সিলেক্ট করে সাবস্ক্রিপ্টে ক্লিক করব, তাহলে দেখুন এটা নিচে হয়ে গিয়েছে। আবার সিলেক্ট করে এখানে ক্লিক করলে এটা নরমাল হয়ে যাবে। কিবোর্ড শর্টকাটে করতে হবে, সেটার জন্য কন্ট্রোল উপরে যে ইকুয়াল টু আছে বা প্লাস ওখানে চাপবেন, নিচে নেমে যাবে, আবার চাপবেন, এটা নরমাল হয়ে যাবে। তারপর এটা যে সুপার স্ক্রিপ্ট, অর্থাৎ আপনি এটা উপরে উঠাবেন, আপনি স্কোয়ার দিবেন, 10 এর স্কোয়ার দিবেন, তাহলে আপনি যতটুকু দিতে চান। আমি এখানে 2 দিব, 2 সিলেক্ট করে এখানে ক্লিক করব, সুপার স্ক্রিপ্ট অর্থাৎ উপরে উঠে গেছে স্কোয়ারের মতো, আবার ক্লিক করলাম, নরমাল হয়ে গেছে। সেম আগের মতো কিবোর্ড শর্টকাট আপনি করতে চাইলে কন্ট্রোল শিফট ওই যে ইকুয়াল টু বা প্লাস আপনি ক্লিক করবেন, উঠে যাবে, আবার ক্লিক করবেন, নরমাল হয়ে যাবে। সবকিছুর জন্য আগে প্রথমে সিলেক্ট করে নেবেন, তারপর আমি সিলেক্ট করলাম। পর অপশনটা হচ্ছে টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি। এখানে ক্লিক করার পরে এই যে দেখতেছেন ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে ফন্টগুলো এরকম চেঞ্জ করে নিতে পারেন। আমি একটু সিলেক্ট করে নিই, এই জন্য হয় নাই। এখানে আরো একটু কাজ আছে, আপনি এখানে যদি মাউস নেন আউটলাইন করতে চাইলে আপনি আউটলাইন হবে, শ্যাডো দিতে চাইলে শ্যাডো হয়ে যাবে লেখাগুলোর। কিংবা আপনি যদি এখানে রিফ্লেকশন দিতে চান রিফ্লেক্ট হবে, এগুলো আপনি দেখে নেন, দেখে নিলে বুঝতে পারবেন। তারপর অপশনটা হচ্ছে কালার করবেন, টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালারে ক্লিক করলে আপনি যে কালার করবেন সেই কালারের উপরে মাউস নিয়ে এভাবে ছেড়ে দিলে কালারটা হয়ে যাবে। তারপর অপশন হচ্ছে ফন্ট কালার। এই যে এখন এতক্ষণ কিন্তু আমার ফন্টটা কালার হয় নাই, নিচে কালার হয়েছে, এখন আমি ফন্টটা কালার করবো, এই জন্য সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ক্লিক করে যে কালার দিতে চাই, এখানে চাইলে আমি মোর কালার আছে আর অন্যান্য কালার আছে, এগুলো আমি দিতে পারবো। কাস্টমে গিয়ে এখান থেকেও দিতে পারবেন। তো আপনি এখানে ক্লিক করে যে কোনো পছন্দের আপনি কালার দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে ফন্ট কালার। এখন আমাদের ফন্ট অপশনটা শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের প্রথমটা হচ্ছে বুলেট, তো আপনি এখানে লেখার শুরুতে কোনো বুলেট দিবেন। এই বুলেটস দিতে হলে আপনি যতগুলো সিলেক্ট করবেন ততগুলোতেই বুলেট হবে। আপনি এখানে বুলেটে ক্লিক করবেন, দেখুন এই ধরনের একটা বুলেট বা চিহ্ন চলে এসেছে। তা আপনি যদি এরকম না দিতে চান তাহলে আপনি এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যেখানে তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে পছন্দ মতো আপনি এগুলা দিতে পারবেন, যেটা আপনার পছন্দ হয় বা ভালো লাগে আপনি সেটা দিয়ে দিবেন। এভাবে আপনি বুলেটটা হবে। তারপর আপনি চান না আপনি বুলেট দিবেন না, আপনি এখানে নাম্বার দিবেন, তাহলে এই যেখানে নাম্বারে ক্লিক করবেন, নাম্বারটা হয়ে যাবে। এখানে ইংলিশ আছে জন্য এটা ইংলিশ হয়েছে, এখানে বাংলা আছে জন্য বাংলাটা হয়ে গিয়েছে। তো আপনি যদি এরকম না দিয়ে আরো বিস্তারিত দিতে চান এই চিহ্নে ক্লিক করবেন, এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, আপনি যেরকম দিতে চান সেই রকম হবে। তারপরটা হচ্ছে এরকম একটা স্টাইল আপনি সেম সিলেক্ট করে যে এখানে যেরকম দিতে চান সেরকম হয়ে যাবে।
তারপর অপশনটা হচ্ছে আপনি এই যে একটু একটু করে সরাবেন বা ট্যাপ দিবেন, তাহলে আপনি এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এই চিহ্নে ক্লিক করবেন, দেখুন একটু একটু করে কিন্তু ডান দিকে সরে যাচ্ছে। এই কাজটা আপনি কিবোর্ডের ট্যাপ চাপলেও এই কাজটা হবে। তারপর আপনার এদিকে একটু সরে গেছে, তাহলে আপনি এই সেটে ক্লিক করবেন, তাহলে একটু ট্যাবে এগুলা সরবে। তারপর হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, অর্থাৎ আপনার লেখাগুলো যদি এলোমেলো থাকে তাহলে এগুলো ঠিক হবে, অর্থাৎ শুরু সিরিয়াল। আমি যদি এখানে সাপোজ আমি এখানে লিখলাম এ এস ডি ই এভাবে লিখলাম, কিন্তু লেখাগুলো দেখুন সাজানো নেই, অর্থাৎ আমি এখানে সিরিয়াল ওয়াইজ সাজাবো। সিরিয়াল ওয়াইজ এখানে কিন্তু এর পরে ডি বা ই পড়ে, তো এই জন্য আমি এগুলো সিলেক্ট করে অ্যাসেন্ডিং এ ক্লিক করলাম, তারপর প্যারাগ্রাফ ঠিক রেখে অ্যাসেন্ডিং এ ওকে দিলাম। এখন দেখুন এরপরে ডি, এখানে যদি বি থাকতো তাহলে কিন্তু বি চলে আসতো। আবার আমি ডিসেন্ডিং করবো, এলোমেলো ভাবে নিচের দিক থেকে সাজাবো, তাহলে আমি এইভাবে সিলেক্ট করে অ্যাসেন্ডিং এ যাবো, যাওয়ার পরে যে এখানে ডিসেন্ডিং এ ক্লিক করব, ওকে দিব, তাহলে কিন্তু উল্টা দিক থেকে চলে আসবে। সেম আমি যদি এগুলো যদি সংখ্যার ক্ষেত্রে করি 1 3 5 7 2 এভাবে দিই, সেম এভাবে কিন্তু কাজটা হবে। এভাবে সিলেক্ট করে আপনি অ্যাসেন্ডিং এ গিয়ে অ্যাসেন্ডিং দিবেন, তাহলে কিন্তু দেখুন একের পর 2 3 চলে এসেছে। তো এটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কাজ। তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অর্থাৎ লেখাটা আপনার পেজের কোথায় থাকবে। আপনি যদি এখানে ক্লিক করেন সেন্টারে, লেখাটা সেন্টারে চলে আসবে, এখানে সেন্টার চলে আসবে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই, কন্ট্রোল ই দিলে সেন্টার চলে আসবে, কন্ট্রোল জে দিলে জাস্টিফাই, অর্থাৎ লেখাটা পেজের সমান হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করলে পুরো পেজে হবে, আপনি এখানে বুঝবেন না। আর যদি লেখা থাকতো, আমি এটা দিলে এই যে দেখুন এখানে একটু ফাঁকা রয়ে গিয়েছে, আর আপনি যদি আমি যদি এখানে ক্লিক করে এই চিহ্নে ক্লিক করি, তার লেখাটা জাস্টিফাই পুরোটা হয়ে যাচ্ছে। এটা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জে। তো লেখাটাকে আমি বাম দিকে রাখবো, তাহলে এখানে ক্লিক করব। এটার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এল। আমি রাইটে রাখবো, তাহলে এভাবে ক্লিক করব, এটাতে ক্লিক করব। এটার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল আর। তারপর অপশনটি বোঝানোর জন্য আমি একটা লেখা নিলাম, সেটা হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এটা হচ্ছে আপনার লাইনের কতটুকু, লাইনের মাঝে কতটুকু স্পেসিং দিবেন বা কতটুকু প্যারাগ্রাফে স্পেস হবে, সেটার কাজটা হচ্ছে এখানে। অর্থাৎ আমি এই লেখার মধ্যে আমি আরো ফাঁকা দরকার, এই জন্য আমি এখানে যাব, এখানে গিয়ে আমি 1 দিলে একটু ফাঁকা হবে, আর 1.15 দিলে একটু ফাঁকা হবে, 1.5 দিলে আরো বেশি ফাঁকা হবে, 2 দিলে আরো বেশি ফাঁকা হয়েছে। অর্থাৎ আপনি লাইনে কতটুকু স্পেস দিবেন এটার জন্য আপনি এখানে ক্লিক করে স্পেসিংটা দিবেন। না আপনি আপনার এখানে দেন না, আপনি এখানে 1.10 দিবেন, তাহলে কি করবেন, লাইন স্পেসিং অপশনে যাবেন, অপশনে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো এখানে সিঙ্গেল দিবেন, এখানে 1.05 দিবেন, ওকে দিলেন, আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। এখানে কিন্তু 1.05 নেই, এটা হচ্ছে লাইন স্পেসিং। এখানে গিয়ে আফটার বিফোর চাইলে আপনি দিতে পারবেন। তো লাইন স্পেসিং অপশনে যদি যান, আপনি এই যে আপনি লেফটে